अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पुलिस पुलिस चोख खोलो তোমার পুলিশ জল কেউ একজন জল নিয়ে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন পুলিশ 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 সাবধানে পুলিশ তুমি ঠিক আছো তো চলো চলো এখান থেকে তাড়াতাড়ি পুলিশ পুলিশ আমাদের মেয়েরা ওঠো মা বাবারা থাকতে যদি সন্তানদের কিছু হয় তাহলে এটা তাদের সবথেকে বড় হার আর সবথেকে বড় দুঃখ। আর আমরা হারবো না, আমাদের সন্তানদের কিচ্ছু হবে না। মহু একদম ঠিক বলেছে আরিয়ান, কিন্তু এসব ছোটখাটো বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বড় বিস্ফোরণ ঘটাতে হবে যাতে রাস্তা তৈরি হয়। পুলিশ আমার মনে হয় যে উনি ঠিক কথাই বলছেন। আরে কি করছো তুমি? কার পক্ষে তুমি? পাগল হয়ে গেছো নাকি? আরে দুজনে ঘাবড়ে গিয়ে যা বলবো তাই করবে। ব্লাস্ট হলে সুড়ঙ্গটাই বন্ধ হয়ে যাবে, রাস্তা তৈরি হবে না। মানে কৃষ্ণা আর গৌরী দুটোই শেষ? বম স্কোয়াড, আপনারা বড় ডাইনামাইট নিয়ে আসুন তাড়াতাড়ি। গৌরী কৃষ্ণা শোনো শোনো, তোমরা একদম ভয় পাবে না। শোনো, দরজা থেকে দূরে সরে দাঁড়াও, আরো একটা বম ব্লাস্ট করবো আমরা। হ্যাঁ শোনারা, এই বড় ব্লাস্টটা হওয়ার পরে আমরা তোমাদের উদ্ধার করতে পারবো, ঠিক আছে? সব একদম ঠিক হয়ে যাবে গৌরী। আপনারা সবাই যান। হ্যাঁ বাইরে যান এখনই। এই বড় ব্লাস্টটা হওয়ার পরে এরকম হবে না তো যে গোটা সুড়ঙ্গটাই বন্ধ হয়ে যায়? তাহলে তো গৌরী আর কৃষ্ণ আমাকে এই ব্লাস্টটা আটকাতে হবে, আমাদের মেয়েদের কিছু হয়ে না যায়। বম্বে রিমোট দাও। স্যার এটা রিমোট দিয়ে নয়, ওখান থেকে গিয়ে বন্ধ করতে হবে। আপনাকে ওখানে গিয়ে সুইচ টিপতে হবে। আরিয়ান পুলিশ! আরে কি করছে ও? আরে আমি কি করে বলবো? পুলিশ এটা কি করছো তুমি? দাঁড়াও। পুলিশ এই বমটা কেন বন্ধ করে দিল? সব ঠিক হয়ে যাবে গৌরী, তুই ভয় পাস না। গৌরী গৌরী তোর কি হয়েছে? ওঠ না গৌরী, গৌরী ওঠ না প্লিজ। গৌরীকে সাপে কামড়েছে। না এটা হতে পারে না, আমাকে একটা কিছু করতে হবে। কিন্তু আমি এখন কি করব? সুড়ঙ্গটাও তো বন্ধ, এখন আমি কি করব? গৌরী গৌরী চোখ খোল প্লিজ।
মহুয়া, কারণ এটা খুব রিস্কি ছিল। এটা খুব বড় ডায়নামাইট ছিল। যদি এটা ব্লাস্ট হতো তাহলে হয়তো এই গোটা সুড়ঙ্গটাই ধসে যেত। সব সময় শেষ মুহূর্তে এসে ওর বুদ্ধি খুলে যায়, সব প্ল্যান বানচাল করে দিল। পুলিশ, তাহলে আমরা এখন এই দরজাটাকে কি করে খুলবো? মেয়েরা ভেতরে আছে, ভেতরে বিপদ, ওদের জীবন সংকটে। পুলিশ, শিব ঠাকুর, তুমি এটা করতে পারো না। আমার মেয়েদের তোমাকে বাঁচাতেই হবে। আজ তোমাকে আমার প্রার্থনা শুনতেই হবে। তোমায় আমাদের সাহায্য করতেই হবে। শিব ঠাকুর, আমাদের পথ দেখাও, সাহায্য করো আমায়। তুমি এক মায়ের সাথে এরকম করতে পারো না। তোমার এই ভক্ত মহুয়াকে সাহায্য করো শিব ঠাকুর, সাহায্য করো আমায়। মহুয়া, চিন্তা করতে হবে না, আমাদের মেয়েদের কিচ্ছু হবে না। কি করতে চলেছো তুমি? যাই হয়ে যাক মহুয়া, কিন্তু আমি আমার জীবনটা একজন ব্যর্থ বাবা হয়ে কাটাতে পারবো না। আমাকে যাই করতে হোক আমি করব, কিন্তু আমি আমার মেয়েদেরকে এখান থেকে অবশ্যই উদ্ধার করব। গৌরী, তুই ঠিক আছিস তো? মহুয়া, তুমি যাও এখান থেকে, সবাই যান এখান থেকে, দূরে সরে যান। মহুয়া, চলো। এটা কি করছো তুমি পুলিশ? আরে দাঁড়াও, এটা কি করছো? কি করছে, পাগল হয়ে গেছে নাকি? নিজেই নিজের মৃত্যু ডেকে আরে আনছে। তোমার তাতে কি প্রবলেম? যা করছে করুক না। পুলিশ, পুলিশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, বলো আমাকে, তুমি কি করতে চলেছিলে? আমি ঠিক আছি। এই দেওয়ালটা এত সহজে ভাঙবে না। আমাদের অন্য কিছু একটা করতে হবে মহুয়া, আমাদের অন্য কিছু ভাবতে হবে, যে করে হোক আমাদের। মহুয়া, আমার মাথায় একটা আইডিয়া আসছে। মহুয়া, এটাই একটা লাস্ট অপশন আমাদের মেয়েদের বাঁচানোর। ঈশ্বরের ওপর আস্থা রাখো, সব ঠিক হবে। এসো। হে শিব ঠাকুর, দয়া করে আমাকে সাহায্য করো। এই সুড়ঙ্গের পথ তৈরি করতেই হবে। দরজা খুলে গেছে। হ্যাঁ মহুয়া, দেওয়ালটা ভেঙে গেছে। এবার আমাদের মেয়েদের কাছে যেতে হবে। এসো। গৌরী, কৃষ্ণা, তোমরা দুজনে ঠিক আছো? গৌরী,
গৌরী তুমি শোনো, তুমি তুমি হাঁটতে পারছো? আমাদের গৌরী নিজের পায়ে দাঁড়িয়েছে, অসুস্থ হয়ে গেছে। আমার কৃষ্ণা শোনো, গৌরী, আমার গৌরী এখন হাঁটতে পারবে। পুলিশ, আমাদের গৌরীর পা ঠিক হয়ে গেছে, গৌরী হাঁটাচলা করতে পারবে। আমি বলেছিলাম না, গৌরী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা কি করে হলো? গৌরী তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমি কি করে জানবো কিভাবে হলো? আরে কি করতে এসেছিলাম আর কি হলো? এখানে তো মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে শিখে গেল। এখন যে কি কি করবে, আর এই আরিয়ান আর মহুয়াকে তো সরাতেই পারবো না আমরা। সব শেষ, সব শেষ। কৃষ্ণা, কৃষ্ণা শোনো। কৃষ্ণা, 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 কৃষ্ণা চোখ খোলো তোমার। অ্যাম্বুলেন্স! এইসব কেন হচ্ছে? এইসব ডক্টর, ডাক্তারবাবু, আমার মেয়েরা ঠিক আছে তো? গৌরীর কন্ডিশন এখন স্টেবল, আর খুশির খবর হলো এবার থেকে গৌরী চলতে পারবে, আর ওর শরীরের মধ্যে বিষক্রিয়া খুব একটা নেই। আর কৃষ্ণা? নিজের বোনকে বাঁচানোর জন্য বাচ্চা মেয়েটা সমস্ত বিষ মুখ দিয়ে পান করেছে। গৌরী যে সুস্থ আছে সেটা কিন্তু শুধু কৃষ্ণার জন্য। কৃষ্ণা থাকতে গৌরীর কোনো ক্ষতি হতে পারে না। দুজনের বয়স সমান, কিন্তু আমার কৃষ্ণা গৌরীর খেয়াল একদম বড় দিদির মতো রাখে। আমার কৃষ্ণা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। এটা কি করে ফেললাম আমি? এটা কি করেছি আমি? আমার মেয়েকে আমি এত খারাপ খারাপ কথা বলেছি, এত কিছু বলেছি আমি ওকে। সব আমার ভুল বউ, এসব আমার জন্যই হচ্ছে। না, আজকে যা কিছু হচ্ছে এইসব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। না। আরিয়ান বাবা, কেমন আছে আমাদের গৌরী? গৌরী ঠিক আছে, কিন্তু কৃষ্ণা। গৌরীর জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। চল বাবা, দেখা করে নি। আমার গৌরী মায়ের জ্ঞান ফিরে এসেছে। আমার প্রিন্সেস, তুমি ঠিক আছো, তুমি ঠিক হয়ে গেছো। তুমি জানো তো, তুমি ঠিক হয়ে গেছো। মা, গৌরী, আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য। আমি আর কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। হ্যাঁ, সবসময় আমার কাছে রাখবো তোমায়। মা, কৃষ্ণা কোথায়? ওই আমার প্রাণ বাঁচিয়েছে। ও কোথায় মা? ও
ঠিক আছে তো? ভালো হোক সেই বাইরের মেয়েটার যে আমাদের গৌরীর এত খেয়াল রেখেছিল। পরের মেয়ে নয়। আরিয়ান বাবা, আমি ওটা বলতে চাইনি। না বড় মা, দেখুন আমি আপনাকে কি করে বোঝাবো, কি করে বিশ্বাস করাবো? আপনি আজ বিশ্বাস করছেন না, কিন্তু একদিন না একদিন আপনি ঠিক বিশ্বাস করবেন যে কৃষ্ণা আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। মহুয়া, আমি জানি যা হয়েছে সব ভুল হয়েছে। আমি ওই মেয়েটার খারাপ চাই না, ভালোই চাই, কিন্তু এরকম ভাবে ওকে নিজের বলা। মেয়েটার জীবন বিপদে রয়েছে। আপনাদের এই কথাগুলো এখন বলাটা কি খুব জরুরি? কি মনে হয় মরে যাবে নাকি বাঁচবে? এই মেয়ে খুব লড়াকু মেয়ে, এত সহজে মরবে না। তুমিও মনে হচ্ছে আস্তে আস্তে দল বদলাচ্ছ। তোমার মুখে না কৃষ্ণার নামের প্রশংসা আমার মোটেই ভালো লাগছে না। প্রশংসা করছি না, সত্যিটা বলছি। যদি এই কৃষ্ণাকে মারতে হয় না, তাহলে ভগবানের ভরসায় বসে থেকে কোনো লাভ হবে না। এখানে বসে তোমাকে আর আমাকেই কিছু করে দেখাতে হবে। সম্পত্তি, প্রাসাদ সব ওই কৃষ্ণার নামে। ও যদি বেঁচে যায় আর আরিয়ান আর মহুয়া এক হয়ে যায়, তাহলে সারা জীবন ভিক্ষে করতে হবে। আরে তুমি না ভয় দেখানো বন্ধ করো, আর এটা বলো যে কি করতে হবে। এই অক্সিজেন সিলিন্ডারটা অফ করে দিলে কৃষ্ণা আর অক্সিজেন পাবে না। ওর গল্প তাহলে শেষ। শ্বাস নেওয়াই যদি বন্ধ করে দিই, তাহলে বাঁচবি কি করে? এইসব আমার দোষ। আজকে কৃষ্ণার এই অবস্থা হয়ে থাকলে সেটার জন্য আমি দায়ী। আমার ভুলের জন্য আজকে আমার মেয়ের এরকম অবস্থা। ব্যাস আর অল্প কিছুক্ষণ, তারপরে এই কৃষ্ণা উপরে। ক্ষমা করে দিস আমাকে। কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তোর সঙ্গে, শুধু সম্পত্তির প্রতি মায়াটা একটু বেশি। তোর ভুল শুধু দুটোই। প্রথমত তুই হলি মহুয়ার মেয়ে, আর দ্বিতীয়ত তুই মহুয়ার মতোই জেদি আর চালাক। যদি শান্তশিষ্ট হতি তাহলে বেঁচে থাকতি। কৃষ্ণা, ওঠো সোনা, প্লিজ একবার ওঠো, প্লিজ নিজের বাবার জন্য ওঠো। আমি অনেক ভুল করেছি সোনা, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। একবার আমার জন্য চোখ খোলো তুমি, প্লিজ। সব আমার দোষ। দাদা দাদা শান্ত হও, নিজেকে সামলাও। তুমি এই বাড়ির স্তম্ভ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে। সামলাও নিজেকে। চুপ কর মা আমার। ঠাম্মি, কৃষ্ণা বলেছিল যে মহাদেব বাচ্চাদের কথা শোনে, তাহলে আমার কথাও শুনবে তো? হে মহাদেব, প্লিজ কৃষ্ণাকে বাঁচাও। ও আমার বোন হয়, তুমি এক্ষুনি ওকে নিয়ে নিতে পারো না? প্লিজ ভগবান, প্লিজ আমার বোনকে ফিরিয়ে দাও, প্লিজ। হে ভগবান, মেয়েটিকে বাঁচিয়ে দিও। এসব কেন হচ্ছে শিব ঠাকুর? গৌরী তো সুস্থ হয়ে গেল, কিন্তু কৃষ্ণার সঙ্গে তুমি এরকম কেন করছো? ওর সব সময় এত পরীক্ষা কেন নাও তুমি?
কেন আমার কৃষ্ণের ওপর সবসময় কোনো না কোনো বিপদ চলে আসে? আমার কৃষ্ণাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও শিব ঠাকুর, আমার কৃষ্ণাকে সুস্থ করে দাও। মহুয়া, মহুয়া তুমি শান্ত হও, কৃষ্ণার কিচ্ছু হবে না, দেখবে ও ঠিক হয়ে যাবে। এত অল্প বয়সে অনেক কিছু সহ্য করেছে কৃষ্ণা, খেলাধুলো করার বয়সে এত সমস্যার মুখোমুখি হয়েছে, এত কষ্ট সহ্য করেছে। যদি যদি আমার কৃষ্ণার কিছু হয়ে যায় না, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। আমার কৃষ্ণাকে তোমায় সুস্থ করে তুলতেই হবে, আর যতক্ষণ আমার কৃষ্ণা তার চোখ না খুলছে ততক্ষণ না আমি এক ফোঁটা জল খাবো, আর না খাবারের একটা দানাও আমি আমার মুখে তুলবো। মহুয়া, তুমি তুমি এটা কি বলছো? না সুপ্রিয়া, আমার সিদ্ধান্ত কোনো মতেই বদলাবে না। মহুয়া, তোমার মধ্যে কত শক্তি রয়েছে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আরিয়ানদা কি করবে? তোমাকে মনের জোর রাখতে হবে, এমনিতেই আরিয়ানদা খুব আক্ষেপ করছে। সুস্থ করে দাও, আমি আমার আবার সেই পুরনো হাসি খুশি সুস্থ সবল পরিবার ফিরে পেতে চাই।